এই দলকে 17 বছর জেল কাটতে কাটতে আমাদের জীবন নাই, আমাদের এই সিট পেতে হবে। তাই কাজী জালিমুল্লাহ কামাল সাহেবকে নমিনেশন দেবেন, নিতাই রায় চৌধুরী পাস করবে না। আপনারা জানেন যে আমি 2008-এ নির্বাচন করি নাই। 2007-এর থেকে এক ধরনের চিন্তা করে যে দলের রাজনীতি থেকে আস্তে আস্তে অবসরে যাওয়ার চিন্তা আমি করি, কারণ দলের ভিতরে অনেক নোংরামি ঢুকে যায়, যে নোংরামি আমি পছন্দ করি না, আমি সরে যেতে থাকি। তারপরের ইতিহাস আপনারা জানেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মামলা কারা করছে, কারা এই আটপাড়া মোহাম্মদপুরে দাঁড়ায়, কারা বিভিন্ন কথা বলতো, এগুলো আপনারা সব জানেন। আমি অত ইতিহাসের ভিতরে আমি যাব না। আমি গত কয়েকদিনের আগে থেকে শুরু করি। আমাদের বাবু নিতাই রায় চৌধুরী একদিন আমার অফিসে আসলেন, এসে বললেন যে আমাকে দলের থেকে প্রাথমিকভাবে সিলেকশন করা হয়েছে, আপনি এলাকায় আসেন, আমার জন্য একটু কাজ করেন। তখন আমি বললাম যে আমি কি কাজ করব আপনার জন্য? আমি জেলের থেকে বেরোয় দেখলাম যে আপনার সাথে তো কেউ নাই, কাকে নিয়ে আপনি নির্বাচন করবেন? আমাদের 2 সাবেক উপজেলার চেয়ারম্যান আপনার সাথে নাই, যে এখানে বসা। আমাদের 19টা ইউনিয়নের চেয়ারম্যান, একমাত্র বাবুখালী ইউনিয়নের চেয়ারম্যান ছাড়া ওনার সাথে কেউ নাই। আপনি কাকে নিয়ে দল করবেন, ইলেকশন করবেন? আমাদের কয়েকদিন আগে যে নির্বাচন হলো, এই কি বলে ওয়ার্ডের নির্বাচন, সেখানে আমাদের 513 জন নির্বাচিত হচ্ছে, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক। এর ভিতরে 501 জন ওনার বিরুদ্ধে মহাসচিবের কাছে চিঠি দিচ্ছে যে ওনাকে নমিনেশন দিলে ওনাকে পাশ করানো কঠিন হবে। এখন আমি ওনাকে বলছি যে আমি এলাকায় যে জনগণের সাথে কথা না বলে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, কারণ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই। আমার শক্তি হলো যে আপনাদের। এখন আমাদের কি করা উচিত সেটা আপনারাই বলবেন। আপনারা যেটা বলবেন আমরা সেটা করব। আমার নিজের ব্যবসা প্রায় সবগুলো ধ্বংস। আমি 7 বছর জেল খাটছি। এখন এর পরে যদি আপনাদেরকে একজনকেও ওনারা দলে রাখে নেই, ওনারা এখন দল করে হলো জাতীয় পার্টির কিছু লোক, আর এখানে আওয়ামী লীগের কিছু লোক ওনাদের ঘাড়ে উঠছে। এখন আমি বুঝি যে উনি যদি এমপি হয় আপনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা 16 বছর মামলা খেলেন, আগামী 5 বছর হয়তো আবার আপনাদের মামলা হবে। তাদের লোকজন চেয়ারম্যান হবে, মেম্বার হবে, বিভিন্ন পদ পদবি সব তারা পাবে। এই জন্যে আমি আমাদের দলের হাইকমান্ডের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের তৃণমূলের নেতা, যারা আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতা, এরাই হলো আমাদের বিএনপির সৈনিক। এরা বিএনপির পতাকা প্রতিটা গ্রামে, ওয়ার্ডে আপনারা প্রতিষ্ঠিত করে রাখছেন। আপনাদের মতামতের ভিত্তিতে যে কোনো প্রার্থীকে যদি দেয় আমরা তার সাথে আছি। তৃণমূলের মতামতে যাদেরকেই দিবে আমরা তার জন্য কাজ করব। আমার কথা শেষ করতে দিতে হবে। দল যেহেতু এখনো কেউকে নমিনেশন দেয় নাই, আমরা যত কার্যকলাপ এখন করতেছি, প্রতিবাদ করি, যাই করি, এগুলো দলের বিপক্ষে যাচ্ছে না, কারণ এখনো দল কেউকে নমিনেশন দেয় নাই।
যাতে দল তৃণমূলের নেতৃত্বের এই মতামতের সম্মান দিয়ে তারা নমিনেশন দেয়, সেই জিনিসটা আমরা চাই। আমরা আশা করব যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এই তৃণমূলের মতামতের ভিত্তিতে উনি সিদ্ধান্ত নেবেন, যাতে করে আমাদেরকে দলের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে আমরা বাধ্য না হই। আমরা এই আশা ব্যক্ত করে আমি শেষ করব। তার আগে বলবো যে আপনারা ঐক্য ধরে রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আমাদের নেতৃত্বের উপরে ভরসা রাখেন। ইনশাল্লাহ আমাদের জয় হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল